আসসালামু আলাইকুম। আমি ছাত্র জনতা সচেতন নাগরিক রাজু ভাই বলছি। আমরা রাজাকার না হলে কষ্ট করে শত ভাইয়ের রক্তে রঞ্জিত করে এদেশকে স্বাধীন করেছি সকলে মিলে। কী জন্য স্বাধীন করেছি? যাতে সকলেই ভালো থাকে, সকলে শান্তিতে থাকে, সকল স্বৈরাচারী এই দেশ থেকে বিতাড়িত হয়, এদেশ পৃথিবীর বুকে একটি মডেল হয়। কিন্তু আজ কোথায় সেই দেশ? আমরা এই দেশের চেয়ারে যেই বসি না কেন, সেই ভুলে যাই এদেশের মানুষের কথা, ভুলে যাই সকল মূল্য, ন্যায় নীতির কথা। আমরা কী জন্য, কেন, কিভাবে, কি কারণে দেশের জন্য যুদ্ধ করেছি সব ভুলে যাই। যেই আমরা এই ক্ষমতার চেয়ারে বসি না কেন, সেখানে বসেই কীভাবে দেশের 12টা বাজানো যাবে সেই চিন্তা সকলেই করি। তাহলে আমরা রাজাকার না? আমরা রাজাকার। হ্যাঁ, আমরা বলবো আমরা রাজাকার। হ্যাঁ, আমি বলবো আমরা রাজাকার। কাল রাতে ইউটিউব খুলতে বিভিন্ন গণমাধ্যমে দেখছি স্বাধীন বাংলার, স্বাধীন দেশে সকলেই জাতীয় সঙ্গীত নিয়ে ব্যস্ত। কিভাবে কোন জাতীয় সঙ্গীত বাংলাদেশের বুকে নতুন করে আবার গাওয়া যাবে এই নিয়ে ব্যস্ত। আমাদের কি লক্ষ্য এটাই ছিল? স্বাধীন করে দেশটাকে কিভাবে দেশের স্বাধীন সঙ্গীত গাওয়া যায়? না, আমাদের এটা লক্ষ্য ছিল না। আমাদের লক্ষ্য ছিল কীভাবে এ দেশের মানুষ ভালো থাকবে, কীভাবে এ দেশকে ভালো রাখা যাবে, কীভাবে দেশের মানুষের স্বাধীনতা মানুষের মুখের ভাষা কথা বলার অধিকার পাবে, কীভাবে বাজারে অস্থিতিশীলতা দূর করা যাবে, সমাজে নৈরাজ্যতা দূর করা যাবে, এটাই ছিল লক্ষ্য। কিন্তু কোথায় গেল সেই লক্ষ্য? আমি নাগরিক, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস এবং আম জনতা, সকল জনতাকে বলবো, এসব স্বাধীনতার গান নিয়ে চিন্তা না করে দেশকে কীভাবে বাঁচানো যায়, দেশের দ্রব্যের মূল্যদান কীভাবে কমানো যায় সেটা মাথায় রাখুন। প্রশাসন হাতে চুরি পরে বসে আছে, কেউ এর কোনো প্রতিকার বা প্রতিক্রিয়া দেখাচ্ছে না। আমি অন্তর্বর্তীকালীন সরকার জনাব ডক্টর ইউনূসকে বলতে চাই যে আপনি আবারও তেলের দামটি আগের প্রক্রিয়ায় নিয়ে আসুন। যেখানে 85 টাকা লিটার ছিল পেট্রোল, হুট করে 135 টাকা আসছে, এটাকে শিথিল করা হোক এবং সকল দ্রব্যাদির দাম আবার স্বাভাবিক আগের জায়গায় নিয়ে আসা হোক। এতে সরকারের যদি ভর্তুকি দিতে হয় আপনি তাই দিন। দরকার পড়লে যত আমলা নেতা যারা নিজেদের স্বার্থে দেশের টাকা বিদেশে পাচার করেছে এবং জমিয়েছে, সব টাকা কোক করে নেওয়া হোক এবং সব টাকা বাংলাদেশের রাজস্ব খাতে জমা করা হোক এবং সেই টাকা দিয়ে ভর্তুকি দিয়ে দেশের দ্রব্যাদির দাম কমানো হোক। আর আমি আরও বলতে চাই,
অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে সকল ডিসি, এসপি এবং প্রশাসনিক কর্মকর্তাদের বলতে চাই, বিগত সরকারের আমলে তারা অনেক অবৈধ কামাই করে পেট মোটা করে এখন পায়ের উপর পা তুলে আপনারা চুপচাপ বসে আছেন, দেখছেন যে কবে নতুন সরকার আসবে, তখন আপনারা মাঠে নামবেন। এই প্রশাসনের দরকার নাই এদেশে। বসে বসে মাস গেলে বেতন নেবেন আর জনগণ কষ্ট করবে, আর আপনার ঝিম লাগে চুপ করে থেকে দেখবেন। এটা হতে পারে না। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এদেরকে কাজে লাগান। যদি এরা না করে, এদেরকে ছাঁটাই করেন। নতুন করে বাংলাদেশে অনেক বেকারত্ব আছে, অনেক শিক্ষিত বেকারত্ব আছে, তাদেরকে চাকরি দেন। এদেরকে আবার মাঠে নামান দেশের স্বার্থে। দেশের সিন্ডিকেটকে ধ্বংস করেন, সিন্ডিকেটগুলো ধরেন। আইনি প্রক্রিয়া সব কিছু অকার্যকর হয়ে রয়েছে, তাই সেগুলোকে আবার সচল করুন। দেশ ও জনগণের স্বার্থে আবার অন্তর্বর্তীকালীন সরকারের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আপনারা আপনাদের কাজে সৎ ও নিষ্ঠার সহিত নেমে পড়ুন। এভাবে চুরি করে অফিস আদালতে বসে থেকে দেশ কীভাবে চলবে, দেশের কীভাবে 12টা বাজানো যাবে, সেই চিন্তা করে লাভ নেই। যদি সেই চিন্তা করতে হয়, বাড়িতে গিয়ে করুন, চাকরি রিজাইন দিয়ে। সরকারের জনগণের টাকা, এত কষ্টের টাকা এমনি এমনি আসে না, সেটাকে হালাল করে নেন। প্রতিটা ডিপার্টমেন্ট থেকে সরকারের সকল আমলা কর্মকর্তাদের বলছি, আপনারা আপনাদের সৎ নিষ্ঠা এই সময়ের মধ্যে প্রচার করুন, দেখান যে আমরা এ দেশের জন্য করতে পারি। যারা এই দুর্দিনে এসব সিন্ডিকেট তৈরি করছে, সকল পণ্যের দ্রব্যাদির দাম বাড়াচ্ছে, তাদের জনাব ডক্টর ইউনূসকে বলবো, আপনি এ দেশের যত কালোবাজারি আছে তাদের সকলের লিস্ট করুন। দরকার পড়লে আপনারা রেড অ্যালার্ট করুন এবং রেট দিন। সকল দ্রব্যাদির দামের দিকে আপনি মনোনিবেশ করুন। আবার আমরা আগের সেই দ্রব্যাদির দাম কম চাই, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে জীবনযাপন করতে পারে। এতে যদি কোনো প্রশাসনিক কর্মকর্তা কাজে না যেতে চায়, তাদেরকে ছাঁটাই করুন, দরকার হলে নতুন লোক নিয়োগ দিন। এবং প্রতিটা জেলায় প্রতিটা কর্মকর্তাকে অবহিত করুন, যেন এ দেশ সবার দেশ, এ দেশ জনগণের দেশ, জনতার দেশ। এ দেশকে নিয়ে কেউ যেন ছিনিবিনি খেলতে না পারে, সেই দিকে লক্ষ্য রাখুন। আমি আরও বলতে চাই, প্রতিটি জেলার ডিসিকে, প্রতিটি জেলার কর্মকর্তাকে আপাতত বদলি না করে তাদেরকে সুযোগ দিন ভালো হওয়ার। আমার লালমিনহাট জেলার ডিসি মহোদয়, সে বিগত সরকারের আমলে আমি দেখেছি তার ভিতর ন্যায়নীতি ছিল। সে কোনো দলমত বোঝেনি। আমি জনাব ইউনূস স্যারের কাছে আবেদন করব, তাকে আমার জেলায় আরও কিছুদিনের জন্য রাখা হোক, যাতে আমার জেলা উন্নতির দিকে অগ্রগতি হয়। আজকে আপনি চেঞ্জ করবেন, কালকে নতুন ডিসি আসবে, সে হতে পারে সে এর চাইতেও খারাপ। আমি চাই না আমার জেলায় কোনো নতুন খারাপ লোক আসুক। আগে আমার জেলা ভালো থাকবে, আমার জেলা উন্নতি হবে, আমার দেশ উন্নতি হবে,
প্রতিটা সেক্টরে উন্নত হবে, তবে আমরা শান্তি পাব। তাই তাদেরকে সুযোগ দেওয়া হোক। আর যারা বিগত সরকারের আমলে যারা অন্যায় করেছে তাদের আইনের আয়তায় নিয়ে আসা হোক। আর বর্তমানে যারা বিভিন্ন কারণে ইস্যু করে দেশের অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে তাদেরকে আইনের আয়তায় শাস্তির ব্যবস্থা করা হোক। আমি সচেতন নাগরিক হিসাবে এদের শাস্তির দাবি কামনা করছি।